নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। প্রিয়াঙ্কা মুখার্জির আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে জানাই স্বাগত। আজকে দার্জিলিংয়ে আমাদের শেষ দিন। আজকে আমরা বেরিয়ে যাব দার্জিলিং থেকে। তার আগে কয়েকটা দোকান একটু ঘোরাঘুরি করছিলাম, একটু কেনাকাটি করছিলাম। এখানকার জিনিসগুলো সত্যি ভীষণ সুন্দর, একটু কস্টলি আমার মনে হলো, কিন্তু জিনিসগুলোর কোয়ালিটি খুব ভালো এবং আমাদের ওদিকে এরকমটা জিনিস খুব একটা দেখা যায় না। হোটেলের ভিতর থেকে সকালের ভিউটা একবার আপনাদেরকে দেখালাম, পুরো কুয়াশাতে ঢাকা। আর আমরা এখন রেডি হয়ে গেছি, এবার বেরিয়ে পড়ব। কিন্তু যতই কুয়াশা থাকুক না কেন, আমাদেরকে তো বেরোতে হবেই। তো সেই জন্য সব কিছু গোছগাছ করে নিলাম। গোছগাছ করে নিয়ে আমরা এবার বেরিয়ে যাচ্ছি। সকালের ব্রেকফাস্টটা আমাদের হোটেলেই ছিল, তো তার জন্য ব্রেকফাস্টটা করে নিয়েই বেরোবো বলে ব্রেকফাস্টের জায়গায় এসে গেছি। সত্যি বলছি, হোটেলটাকে খুব মিস করব। ভীষণ ভালো সার্ভিস, ভীষণ ভালো ব্যবহার এবং খুব ভালো খাওয়া দাওয়া। খেয়ে কোনো প্রবলেম কিন্তু আমাদের হয়নি। আমাদের ফেরার গাড়িটা কিন্তু আমাদের প্যাকেজে ছিল না, এটা আমাদেরকে নিজেদেরকে করতে হয়েছিল। আমরা শেয়ারে এসেছি, আর শেয়ারে ভাড়া এখানকার 250 টাকা করে 500 টাকা নিয়েছিল দার্জিলিং থেকে এনজেপি। ভাড়াটা অনেকটাই কম এবং শেয়ারে খারাপ নয় জানেন। বিশেষ করে যাদের গা গুলোনোর টেন্ডেন্সি আছে তাদেরকে আমি সাজেস্ট করব যে শেয়ারের গাড়িতে যাবেন, তাহলে দেখবেন অতটা গা গুলোবে না, শরীর খারাপ করবে না। যখন আমরা সিঙ্গেল কারে যাই না, তখন টার্নিং পয়েন্টগুলোতে এত বেশি এদিক ওদিক হয়ে যায় যে গাটা প্রচণ্ড পাক দিয়ে ওঠে। আর শেয়ার গাড়ি অনেকটা বড় হয়, একসঙ্গে 10 জন আমরা যখন বসি তাতে অসুবিধে কিছু হয় না, কিন্তু ওই টার্নিং পয়েন্টগুলো একদম চেপে টার্নিংগুলো করে, যে কারণে খুব একটা গা গোলায় না। খুব একটা কি, আমার তো মানে কোনো প্রবলেমই হয়নি, বরং আমি যখন দার্জিলিং যাই তখন আমার সমস্যাটা হয়েছিল। যাই হোক, আমরা এখন এসে গেছি এনজেপিতে বাবার কাছে। আর বাবা আমাদেরকে বলেছিল যে বেঙ্গল সাফারিটা আজকে আমাদেরকে ঘুরিয়ে দেখাবে। এনজেপিতে আজকে আমরা থাকবো বাবার কাছে। তো বেঙ্গল সাফারিতে ঢুকেই যেটা করতে হবে, টিকিট কেটে নিতে হবে। এখানে 2 রকম টিকিট পাওয়া যায়, একটা টয় ট্রেন আর একটা হচ্ছে বাস। ওরা বাসের মধ্যে বসিয়ে গোটা ওই জঙ্গলটাকে ঘোরাবে এবং ভীষণ ভালো লাগলো সবথেকে বেশি যে এখানে কিন্তু কাউকে না, মানে কোনো জীবজন্তুকে কিন্তু খাঁচার মধ্যেও ভাবে রাখা হয়নি। যেমন আমরা চিড়িয়াখানায় দেখি যে বাঘকে একটা খাঁচার মধ্যে রাখা হয়েছে, এরকম টাইপের হয়, কিন্তু এখানে বাঘগুলো কিন্তু একদম জঙ্গলের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। ঠিক সেই জন্যেই বাসে করে ওইগুলোকে দেখানোর ব্যবস্থা করা হয়েছে। রয়েছে বিভিন্ন ধরনের পাখি যাদেরকে খাঁচা ছাড়া তো রাখার কোনো উপায় নেই, সেই জন্য কিছু কিছু জিনিস খাঁচার মধ্যে রয়েছে, যেগুলোকে ওরা যেটাকে বলছে জু, মানে চিড়িয়াখানা। আর বাঘ বা অন্য কিছু যে প্রাণীগুলোকে দেখলাম আমরা, সেগুলো কিন্তু খাঁচার মধ্যে নেই। ওটা একটা জঙ্গল টাইপের, যেখানে একমাত্র বাসটাই ওরা অ্যালাউ করে, সেটা ওদের বাস, যার জন্য টিকিটটা কাটতে হয়। এটি মূলত একটি বন্যপ্রাণী পার্ক এবং এটি একটি চিড়িয়াখানার মতো। পশ্চিমবঙ্গ প্রকৃতির দ্বারা সমৃদ্ধ এবং বৈচিত্র্যময় বন্যপ্রাণীতে আশীর্বাদ প্রাপ্ত, কারণ এর ভৌগোলিক বৈশিষ্ট্যগুলি উত্তরের ঠান্ডা হিমালয় থেকে সমতল ভূমির উষ্ণ আর্দ্র স্থান পর্যন্ত বিস্তৃত। এর অঞ্চলগুলি কিছু অংশ ঘন বনে ঢাকা, যেখানে বিভিন্ন প্রাণী তাদের আবাসস্থল খুঁজে পায়। তাই অল্প সময়ের মধ্যে সমগ্র পশ্চিমবঙ্গ অঞ্চলের বন্যপ্রাণী অন্বেষণ করা সম্ভব নয়। সমগ্র রাজ্য ভ্রমণ না করেই পশ্চিমবঙ্গের প্রাণীজ বৈচিত্র্য প্রদর্শনের জন্য বেঙ্গল সাফারি প্রতিষ্ঠিত হয়েছে। সুন্দর বনের মধ্যে যাওয়ার সময় কিছু রাইড রয়েছে, যেগুলি উত্তেজনা এবং মজায় পূর্ণ থাকে। বিভিন্ন বন্য প্রাণীর সাথে সাক্ষাৎ যাত্রায় রোমাঞ্চ কিন্তু আরও বাড়িয়ে দেয়। চলুন এবার বাড়ি ফিরি। বাড়ি ফিরতে যাওয়ার সময় বাবা রাস্তায় বললেন একটা খুব ভালো মন্দির আছে। রাধাকৃষ্ণের এই মন্দিরটি দেখে মন একদম শান্ত হয়ে গেল। আজকের ব্লগ আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকে বিদায় নিলাম, দেখা হচ্ছে আবার একটি সুন্দর ব্লগে।